আমাদের প্রতিবেশী দেশ নেপালের পরিস্থিতি এখন সংকটময়। বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো নেপালও কি তাহলে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক বিপাকে পড়তে চলেছে? নেপালে হাজার হাজার যুবক যুবতীরা রাস্তায় প্রোটেস্ট করছে, কিন্তু এসবের আসল কারণ কি? আসলে গত 4 সেপ্টেম্বর নেপাল সরকার হঠাৎ করেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ মোট 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করে দেয়। নেপাল সরকারের মতে এই অ্যাপগুলোর কোম্পানিগুলো নাকি সরকারের বানানো নিয়ম পালন করেন, তাই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে তরুণ সমাজ আর ছাত্ররা রাস্তায় নেমে আসে। জেনজি, তরুণ তরুণী আর ছাত্রদের নেতৃত্বে দেশ জুড়ে বিশাল আন্দোলন শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে 19 জন মানুষ নিহত হয় আর শত শত মানুষ আহত হয়। এর ফলে জনগণের ক্ষোভ চরমে পৌঁছায়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয় যে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়। সংসদ ভবন, কংগ্রেস অফিস, এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই বিপর্যয়ের দায় নিয়ে অবশেষে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে হয়। দেশ জুড়ে এখন চরম অস্থিরতা। নেপালের এই পরিস্থিতির জন্য সত্যিকারের দায়ী কে, সেটা কি আপনি জানতে চান? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।